হাই বন্ধুরা, দেবার্চনা কিচেনে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। দেখো আজকে তো সানডে, মেয়ে বাড়িতে অফিস ছুটি, ওই জন্য মেয়ে বলছে সুন্দর করে একটু চিকেন রান্না করো তো। ঠিক আছে চলো, তাই মেয়ের মতো চিকেন নিয়ে এসছি। অল্প করে চিকেনটা রান্না করব, তোমরা সঙ্গে থাকবে, কেউ কোথাও যাবে না। দেখো চিকেনটা সবাই তো অনেকে অনেক রকম করে। আমি প্রথমে আলুগুলো ভেজে নেব। একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম। আলুগুলো প্রায় ভাজা হয়ে এসছে, এখন তুলে দিচ্ছি আলুগুলো। এবার আরেকটু তেল দিয়ে দিলাম এর মধ্যে। এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো খুব বেশি লাল লাল করে ভাজবো না, দেখলে একবার দুবার নাড়া দিয়ে চিকেনটা দিয়ে দিয়েছি। এইভাবে তোমরা করে দেখো, খুব ভালো লাগবে। লাল লাল করে ভাজার মোটেও দরকার নেই। এখন চিকেনের সাথে পেঁয়াজগুলো ভাজা হয়ে যাবে, আরও সেই ঝোলটা বেশি ভালো হবে, চিকেনগুলো ভাজা হয়ে যাবে। দেখো পেঁয়াজ কোথায় মিশে গেছে দেখতে পাচ্ছ, আর দেখা যাচ্ছে না, এতে মেশে ভালো। এবার দিয়ে দিলাম লঙ্কা বাটা, আদা বাটা, জিরে বাটা, জিরের সঙ্গে ধনেও বাটা। তাহলে জিরে, আদা, লঙ্কা, ধনে একসঙ্গে বাটনাগুলো আমি সব দিয়ে আবার নাড়াচাড়া করছি। এবার দিয়ে দিলাম টমেটোটা আমি ঘষে রেখেছিলাম, সেই টমেটো পিউরিটা দিলাম, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এখন আমি রসুনগুলো দিলাম। এতক্ষণ কিন্তু আমি রসুনটা দেইনি। লক্ষ্য করবে এই রান্নাটা কিভাবে করছি। রসুনটা আমি এখন দিলাম, আমি কিন্তু পেঁয়াজ ভাজার সময় দেইনি। এবার দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিলাম এলাচের গুঁড়ো। এর সঙ্গে কষাবো, তাহলে মাংসের সেন্টটা ভালো আসবে। এবার আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। রান্নার রঙটা দেখো কত সুন্দর এসেছে, দেখতেই পাচ্ছ। তোমরা যে যেটুকু ঝোল রাখবে আমি সেটুকু জল দেবে, কারণ মাংসগুলো সিদ্ধ হবে, আলু সিদ্ধ হবে। চিকেন সিদ্ধ হতে বেশি টাইম লাগে না, অল্প জলে রান্নাটা হয়ে যাবে। তবু ওই যে বলি, মেয়ে ঝোল খেতে খুব ভালোবাসে, ওই জন্য আমার ঝোল একটু রাখতেই হয়। ও সব কিছুতে ওর আগে ঝোল চাই, বলে তোমার ঝোলে যে কী স্বাদ হয়। আমার এই রান্না করবো তো দেখো আসবে, বলছে হয়ে গেছে। আমি না, হাত নাড়িয়ে বললাম এখনও হয়নি। ও ঝোল খাবে, মাংস খাবে। আমি ঠিক আছে, হয়ে যাবে, দেবো। ও খাওয়ার জন্যে বারবার ঘুরে যাচ্ছে, বাড়িতে থাকে না, ছুটির দিন রবিবার, আজকে বাড়িতে আছে। আর এছাড়া ওর আজকে একজন বান্ধবী আসবে, সেও খাবে, ও খাবে, ওটা দুইজনের মতো হচ্ছে। এবার আমি ঢাকনাটা খুলে দেখব। দেখো কত সুন্দর রং এসে গেছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। আর একটুখানি হবে, নাড়াচাড়া দিয়ে দিলাম, দিয়ে আবার ঢাকা দিলাম। আর একটু টাইম অপেক্ষা করব। চিকেন হতে খুব বেশি সময় লাগে না। আমি যেভাবে করলাম ঠিক এইভাবে, এই সিস্টেমে তোমরা করে দেখো। হ্যাঁ, পেঁয়াজ বেশি ভাজবে না, রসুনটা পরে দেবে, চিকেনটা কখন দেবে, সব কিছুই তো তোমাদের দেখিয়ে দিলাম। আমি যেভাবে বললাম সেইভাবে তোমরা করে দেখো একদিন, যে কি টেস্ট হয়। হ্যাঁ, দারুণ টেস্ট হবে। আর রান্নাটা মানে খুব জলদি জলদি রান্নাও হয়ে যাবে, আর যে খাবে সেই বলবে সুন্দর হয়েছে। করে খেয়ে তোমরা আমাকে জানিও যে হ্যাঁ সত্যি কি মিথ্যা আমি বলছি। কেন মিথ্যা কথা বলবো বলো? যেটা চিকেনটা তো একরকম রান্না করা যায় না। চিকেন বলে কি, সব রান্নাই ঘুরিয়ে ফিরিয়ে করলে অনেক সুন্দর হয়।
তাহলে সে অনেক সুন্দর রান্না করতে গেলে বিভিন্ন রকমারই রান্না করতে হবে। একই চিকেন আমি কত রকমের রান্না দেখিয়েছি আমার চ্যানেলে, তাই না? তা আজকেও আবার ভাবছি আরেকটু নতুনত্বভাবে রান্না করি, সেই জন্য তোমাদের সঙ্গে আজকে আমি এই দুটো টিপস তোমরা দেখে নিলে। সেটা বুঝতে পেরেছো কী টিপস? না, আমি পেঁয়াজটা দিয়েছি কিন্তু পেঁয়াজ ভাজিনি, একবার দুবার নাড়াচাড়া করেই চিকেন ঢেলে দিয়েছি, আলু আগে ভেজে নিয়েছি। আর রসুনটা কত পরে দিলাম তোমরা দেখলে, তারপরে কষিয়ে দেব, খুব সুন্দর একটা স্বাদ আসবে। অনেকে পেঁয়াজ রসুন একসঙ্গে বাটাটা আগে দিয়ে দেয়, আমিও দিই, কিন্তু আজকে দিলাম না। আজকে নতুন সিস্টেমে করলাম, তোমরা এইভাবে করো, করে আমাকে বলবে। কেউ কোথাও যেও না প্লিজ, দেখো এরপরে কত সুন্দর হয় দেখতে পারবে তোমরা যখন একদম আমি নামিয়ে দেবো। আর বেশি দেরি নাই, কারণ একটু সিদ্ধ তো না হলে ভালো লাগবে না। সিদ্ধ হবার টাইম টু দেখো, প্রেশার কুকারেও দিইনি, দেখেছো? প্রেশার কুকারে দিলে না মাংসের টেস্ট অন্যরকম হয়ে যায়, ওই জন্যে প্রেশার কুকারেও দেইনি আমি। এবার আমি ঢাকনাটা খুলে দেই, তাহলে মনে হচ্ছে এতক্ষণে নিশ্চয়ই হয়ে এসছে। হ্যাঁ, দেখতে পাচ্ছ হয়ে এসছে, আলু সিদ্ধ হয়ে গেছে। দেখো রঙটাও তেমনি সুন্দর হয়েছে। সোনাকে এক পিস দিচ্ছি, ওরা সহ্য হচ্ছে না, দাঁড়িয়ে আছে। নাও দেখো, ও একটু টেস্ট করে বলুক, তারপরে নামিয়ে দিচ্ছি যে ঝোলটা ঠিক আছে কিনা। ঝাল লবণ টবণ ঠিক হলে নামিয়ে দেবো। আশা করি সব ঠিক আছে, কারণ আমি একবারে যা দিই তাতে ঠিকঠাক হয়ে যায়। হ্যাঁ ঠিক আছে বলছে, দারুণ হয়েছে। ঠিক আছে, তাহলে এবার আমি একটু ঘি দিয়ে দিচ্ছি, ঘি দিয়ে এবার নামিয়ে দেবো। কমপ্লিট হয়ে গেছে আমার। এখন বন্ধুরা চলো নামিয়ে দেওয়ার পরে দেখো কত সুন্দর লাগছে, দেখতে পারলে। ভালো থেকো সবাই, টাটা।